সো হ্যালো গাইস, তো আজকে আমরা সিলভার অ্যান্ড ব্ল্যাক টোন ফরটিংয়ে এডিট করব। এই ফরটিকে এডিট করা শিখব। তো ফরটি ছিল কিছুটা গ্রিন টাইপের, এই টাইপের। তো আমরা এটিকে ঠিক সিলভার অ্যান্ড ব্ল্যাক টোনে এডিট করা শিখে নিব। তো বেশি বকো না ভাট, আজকে স্টার্ট, চলো শুরু করা যাক। সো হ্যালো গাইস, তো যারা আমার মতো নর্মাল লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইউজ করো, তোমরা সবাই জানো লাইটরুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমাদের ফটোকে সিলেক্ট করতে হয় যেটিকে আমরা এডিট করব। তো আজকে আমরা এই ফটোটিকে এডিট করবো, তাই এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাদের অনেকগুলো অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা ক্লিক করে নেব এডিটের অপশনে। এই এডিট অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাবো কালারের অপশনে। এই কালারের অপশনে এসে এর থিমকে আমরা কমিয়ে দিব, কমিয়ে করে দেবো এটিকে -8। আর টিন্থকে বাড়াবো আর ভ্যারাইসকেও বাড়াবো। এই টিন্থকে আমরা বেশি বাড়াবো না, 14 করে দেবো। আর ভ্যারাইসকে এটিকে বাড়িয়ে করে দেবো 18, 18 বা 20। তো এটিকে আমরা 18 করে দিলাম। তো তারপরে আমরা চলে যাবো মিক্স টুলে। আর নিচে স্যাচুরেশনকে 0 রেখে দেবো। তারপর আমরা উপরে ডান দিকে দেখতে পাচ্ছ একটা গোল কালার, এটা হচ্ছে মিক্স টুল। এখানে চলে যাবো। এখানে আসার পরে আমরা চলে যাবো দ্বিতীয় কালারে। এই দ্বিতীয় কালারে আসার পরে এর হিউকে 0 রেখে এর স্যাচুরেশনকে আমরা মাইনাস করে দেবো, মানে কমিয়ে দেবো। কমিয়ে এটিকে 11 বা 12 করে দেবো। তো এটিকে কমিয়ে আমরা 12 করে দিলাম। আর লেমনেসকে এটিকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে করে দেবো 26। তারপরে আমরা চলে যাবো তার পরের কালারে, মানে নেক্সট কালারে, এটা হচ্ছে ইয়েলো কালার। এখানে এসে এর হিউকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে 15-16 করে দেবো। তো এটিকে আমরা 15 করে দিলাম। আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। আর এই লেমনেসকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়েটিকে আমরা করে দেবো 21। তারপরে আমি চলে যাবো তার পরের কালারে, মানে গ্রিন কালারে। এখানে সে হিউ আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। আর লেমনেসকে আমরা এটিকে বাড়াবো, বাড়িয়েটিকে আমরা করে দেবো 22। তারপরে চলে যাবো একুয়া কালারে। এই একুয়া কালারে আসার পরে এর হিউ আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। আর লেমনেসকে আমরা 0 রেখে তার পরের কালারে চলে যাব। পরের কালারে আসার পরে এর স্যাচুরেশনকে শুধু আমরা -100 আর এর হিউ আর লেমনেসকে আমরা 0 রেখে দেবো। তারপরে নেক্সট কালারে গিয়েও এর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। তারপরে এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পরে আমরা মিক্সের পাশে 3 ডট দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গ্রেডিংয়ের অপশন। এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা চলে যাব থার্ড অপশনে, মানে হাইলাইটের অপশনে। এখানে এসে আমরা এই হাতের দ্বারা স্ক্রল করে এটিকে বাড়ানো বা কমাতে পারি, কিন্তু আমরা এখান থেকে না করে এইদিকে ক্লিক করে এর হিউকে আমরা এখান থেকে বাড়িয়ে দেবো। এটিকে বাড়িয়ে আমরা 233 বা 34 করে দেবো। সরি, 223 বা 24। তো 23। আর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে করে দেবো 42। আর এই লেমনসকে আমরা করে দেবো -6। তারপরে এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পর আমি চলে যাবো ইফেক্টের অপশানে। নিচে দেখতে পাচ্ছ, নিচে স্ক্রল করলে দেখতে হবে ইফেক্টের অপশন। এই ইফেক্টের অপশনে ক্লিক করার পরে এর টেক্সচারকে আমরা 0 রেখে এর কালারটিকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে করে দেবো এটিকে 27। আর ডিএইচকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে করে দেবো আমরা 12। তারপর চলে যাবো ভিগনেটের অপশনে। এখানে এসে অ্যামাউন্টসকে আমরা -18 করে দেবো। আর এর মিড পয়েন্টকে আমরা কমাবো, কমিয়ে করে দেবো 31 বা 30। আর এর ফেদারকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে করে দেবো এটিকে 60। তারপরে চলে যাবো ডিটেলসের অপশনে। এই যে ডিটেলস অপশন, তার নিচে স্ক্রল করে দেখতে পাবো ডিটেলস অপশন। এই ডিটেলসের অপশনে এসে এমনকি আমরা বাড়িয়ে দেবো, বাড়িটিকে করে দেবো 18। তারপরে চলবে নয়েসের। এই নয়েস রিয়েকশনকে এটিকে বাড়াবো, বাড়িটিকে করে দেবো আমরা 10। তারপরে চলবে কালার নো রিয়েকশনে। এখানে এসে এটিকে বাড়িয়ে করে দেবো 20। তারপর চলে যাবো একটু লাইটের অপশনে, একটু লাইটটিকে ঠিক করার জন্যে। লাইটের অপশনে এসে কন্ট্রাস্টকে আমরা বাড়াবো, বাড়িটিকে আমরা +10 করে দেবো। তারপর চলে আমরা হোয়াইটে, মানে লাইটের এখানে হোয়াইটকে এটিকে আমরা একটু বাড়িয়ে দেবো, বাড়িটিকে আমরা করে দেবো 10। তো ফাইনালি আমাদের ফটোটা এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম ছিল, আর আফটার এখন এইরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।